গত বছর থেকে দীঘার সৈকতে দোল উৎসবের আয়োজন করে আসছে পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব। এবার ওল্ড দীঘায় দোল উৎসবের আয়োজন হয়েছে। এই দোল উৎসবে পর্যটকরা অনায়াসে অংশগ্রহণ করতে পারেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত দোল উৎসবের আয়োজন থাকে জমকালো। ফলে প্রেস ক্লাবের দোল উৎসব দীঘায় বেড়াতে আসা পর্যটকদের কাছে বাড়তি পাওনা। এবার টানা ৯০ দিনের জন্য বাড়ানো হয়েছে দীঘা পাঁশকুড়া স্পেশাল ট্রেনের সময়সীমা। রেলের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। চলতি বছরের ১৬ই মে পর্যন্ত চলবে বিশেষ ট্রেনটি। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় যাত্রীদের সুবিধার কথা ভেবে এটি চালু হয়েছিল। ট্রেন চালু হওয়ায় পর্যটকদের যাতায়াত অনেক সহজ হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে যাত্রীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। সেই কারণেই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনেই হোলির মরশুম, তারপরে মাধ্যমিক শেষ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কয়েকদিনের মধ্যেই শেষ হবে। পরীক্ষার পর পর্যটকদের ঢল নামবে দীঘায়। সব দিক বিবেচনা করেই ১৬ই ফেব্রুয়ারি থেকে সময় বাড়িয়ে ১৬ই মে পর্যন্ত করা হয়েছে। এই সিদ্ধান্তে পর্যটকরা উপকৃত হবেন। ০৮-১১৭ আপ স্পেশাল ট্রেনটি প্রতিদিন সকাল ৭টায় পাঁশকুড়া স্টেশন থেকে ছাড়ে। নির্ধারিত সময় সকাল ৯টা ২০ দীঘায় পৌঁছায়। ০৮-১১৮ ডাউন স্পেশাল ট্রেনটি সকাল ৯:৩০ দীঘা থেকে ছাড়ে। এটি সকাল ১১টা ৫০ পাঁশকুড়া পৌঁছায়। ফলে সকালে সমুদ্র দর্শন করে সহজেই ফেরা যায়। জেলার নিত্যযাত্রীরাও এতে স্বস্তি পেয়েছেন। শুধু তাই নয়, এই স্পেশাল ট্রেনটি একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়ায়। তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাথি ও রামনগরে থামে ট্রেনটি। ফলে শুধু দীঘা নয়, আশেপাশের সমুদ্র উপকূলেও যাতায়াত সহজ হয়েছে। মন্দারমণি ও তাজপুরগামী পর্যটকরা সুবিধা পাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা উপকৃত হচ্ছেন। উপকূলবর্তী অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আরও ভালো হয়েছে। পাঁশকুড়া হলদিয়ায় দীঘা সাউথ ইস্টার্ন প্যাসেঞ্জার ওয়েলফেয়ার রেল অ্যাসোসিয়েশনের দীঘা ইউনিটের সহ সভাপতি জানান, রেলের এই সিদ্ধান্তে দীঘাগামী যাত্রীদের জন্য বড় সুখবর। দীঘায় পর্যটকদের সংখ্যা সারা বছরই বেশি থাকে। বিশেষ করে পরীক্ষার মৌসুম শেষ হলেই ভিড় বাড়ে, তাই সময়সীমা বাড়ানোর প্রয়োজনীয়তা ছিল। রেল কর্তৃপক্ষ সেই সব মেনে পদক্ষেপ নিয়েছে। রেলের এই সিদ্ধান্তে সাধারণ মানুষ খুশি। হাই নিউজ নেটওয়ার্ক।